কারণ সেখান থেকে উনি ফিরেই আসেননি। হতে পারে ব্যঙ্গোক্তির ত্রিশূল ওনার বুকের মধ্যে বিঁধে গিয়েছিল দাদা। আচার্যের সেবাতে অধীরথের প্রণাম। তুমি তো মহারাজের সারথি ছিলে, তাই না? হ্যাঁ আচার্যবর। এ কি তোমার পুত্র? হ্যাঁ আচার্যবর। কি নাম তোমার? রাধেয়। রাধেয়? রাধেয় কেন? ওর মায়ের নাম রাধা, তাই। তোমার নাম তোমার মুখমণ্ডলের তেজের সাথে একেবারে মিলছে না বৎস। তোমার মুখের ওপর তো সূর্যের তেজ রয়েছে। তুমি এর নাম কর্ণ রাখো। যথা আজ্ঞা। আচ্ছা বলো, তোমার এখানে আসা কি কারণে? ও অস্ত্রবিদ্যা শেখার জন্য জেদ করে যাচ্ছে আচার্যবর। আর অস্ত্রবিদ্যা শেখার জন্য কোনো পিতা তার পুত্রকে আপনি ছাড়া আর কার কাছেই বা নিয়ে যেতে পারে? আমি ওকে বিদ্যাদান দিয়ে অতি প্রসন্ন হতাম। ক্ষমা চাইছি আচার্যবর, আমি দান কখনো নিই না, আর বিদ্যা তো দান হিসাবে দেওয়াও যায় না। দীর্ঘজীবী হও। কিন্তু এই গুরুকুলে রাজপুত্র এবং ক্ষত্রিয়দের ছাড়া অন্য কাউকে শিক্ষা দেওয়া যায় না। আর তোমার পুত্র কর্ণর এই দুটো পরিচয়ের একটাও নেই। অধীরথ, তোমায় ওর জন্য অন্য গুরু খুঁজতে হবে। তবে কি শিক্ষা দায় হয় আচার্যবর? মাতা সরস্বতী কি প্রথমে পিতার নাম জিজ্ঞাসা করেন? কর্ণ, সংসার চাইলে আমাকে যে কোনো নামেতে ডাকুক বাবা, কিন্তু আপনি আমাকে রাধেয় বলেই ডাকবেন। আপনার মুখ থেকে কর্ণ শুনে এমন মনে হচ্ছে যেন আমি আপনার কেউ হই না। আপনাকে আমি একটা প্রশ্ন করব? অবশ্যই। এই যুবকটি কে? ও আমারই পুত্র, অশ্বত্থামা। অর্থাৎ না ও রাজপুত্র আর না ও ক্ষত্রিয়। প্রণাম আচার্যবর। ওর ছেলে মানুষের জন্য ওকে ক্ষমা করে দেবেন আচার্যবর। প্রণাম।